নমস্কার, আমি চিন্ময় প্রামাণিক। আমি টেওটো হাই স্কুলের প্রাক্তন ছাত্র বলা ভুল, আমি এখনও ছাত্রই মনে করি নিজেকে। আমি 2007 সালে মাধ্যমিক দিয়েছি, 2009 সালে উচ্চ মাধ্যমিক দিয়েছি। 5 থেকে একদম ক্লাস 12 অবধি টেওটো হাই স্কুলে আমি পড়াশোনা করেছি। আহ, এরকমভাবে কথা বলতে অভ্যস্ত নই, অনেক কিছুই মনে পড়ছে। তা যেটা খুব গুরুত্বপূর্ণভাবে আমার বলতে ইচ্ছা করছে যে আমার জীবনের যদি অধ্যায় থাকে, প্রথম অধ্যায় টেওটো হাই স্কুল এবং শেষ অধ্যায়ও টেওটো হাই স্কুল। তারপরে আমার মনে হয় না জীবনে বিশেষ কিছু ঘটনা ঘটেছে। যত বিশেষ ঘটনা, যত পাওয়া, সব কিছু টেওটো হাই স্কুলকে ঘিরে। আমাদের স্কুলের 75 বছর পূর্তি অনুষ্ঠানের শেষ পর্ব সামনে হবে। অনুষ্ঠানের সাফল্য কামনা তো বটেই, আমি ভীষণভাবে নিজেকে এর মধ্যে জড়িয়ে রাখতে চাই এবং চেয়েছি। বর্তমানে একটু অসুবিধার মধ্যে আছি, শারীরিক সমস্যার মধ্যে, সেই জন্য প্রত্যক্ষভাবে থাকতে পারছি না। আর এই অনুষ্ঠানের সবথেকে বড় যেটা পাওনা গত বছরে আমরা পেয়েছি, প্রচুর পুরনো স্যারদের সঙ্গে, ম্যাডামদের সঙ্গে আমাদের আবার নতুন করে দেখা হয়ে গিয়েছিল। আমরা সেই স্কুল লাইফে যেভাবে স্যারদেরকে পেতাম, যে ভালোবাসা, আদর, যত্নের মধ্যে, সেইটা আবারও পাওয়ার ইচ্ছা তৈরি হচ্ছিল। আর টেওটো হাই স্কুল সবসময় বিশেষ স্কুল। আম, যারা এই উপলব্ধিটা ভেতর থেকে করে, যারা সবাই বুঝবে। পড়াশোনার কথা যদি প্রথমে বলি, তা আমরা ক্লাস 5 থেকে 8 পর্যন্ত কোনো টিউশন টিচারের কাছে পড়িইনি। তারপরে প্রয়োজনের সাপেক্ষে এক দু জায়গায় পড়তে গিয়েছি। তবুও স্কুল ভীষণভাবে আমাদের সঙ্গে ছিল। আমরা এমন বছরও গিয়েছে, আমি একা নয়, আমাদের সঙ্গে যারা পড়তো, আমাদের সঙ্গে আমার অনেক ভালো ভালো প্রতিভাবান ছেলেরা পড়তো। তারা এমন বছরে গিয়েছে একদিনও স্কুল কামাই করেনি। সেটা একদম 10 অবধি। ইভেন 11-12-এও আমরা প্রতিদিনই স্কুলে যেতাম এবং আনন্দের সঙ্গে ক্লাস করতাম। আর আমি আরেক দিক থেকে খুব লাকি মনে করি নিজেকে। সেটা হচ্ছে আমার বাবা টেওটো হাই স্কুলের ছাত্র ছিলেন, আমিও টেওটো হাই স্কুলের ছাত্র। আমি আর বাবা কমন অনেক স্যারের কাছে পড়েছি। তার মধ্যে সেই পুরনো স্যারদের কথা বলতে গেলে আমার মনে হচ্ছে আমাদের সময় ক্লাস 5-এ বাংলা ক্লাস নিতেন অশোকবাবু। উনি হয়তো এখন আর নেই। খুব অল্প সময়ের জন্য হলো 2 দিন বা 3 দিন আমরা কমলেন্দু সান্যাল স্যারের ক্লাস করেছি। রবিবাবু আমাদের গল্প বলার ক্লাস নিতেন, আমরা খুব মজা পেতাম, ভীষণ মজা। আমরা তখনও জানতাম না স্যার কোন সাবজেক্টের, এত সুন্দরভাবে গল্প বলতেন আমাদের সপ্তাহে একদিন করে। আমি 5-এর কথা বলছি। আর তারপরে আমার জীবনে ভীষণভাবে প্রভাব ফেলেছিলেন। সেটা ক্লাস 7 অবধি তিনি ছিলেন, আমার বাবারও শিক্ষক ছিলেন উনি। গণেশবাবু, শ্রদ্ধেয় গণেশ পাল মহাশয়। ইংরাজি কী এবং বিষয়টা কি, আমাদের মতো পরিবেশ থেকে যারা উঠে এসেছিলো, আমার তো কোনো টিউশন টিচার ছিল না, তা স্যারের জন্যই আমি ইংরাজিটা কি শিখেছিলাম। আর আমার জীবনে ইংরাজি শেখা ক্লাস 7-এর পর থেকে বন্ধ হয়ে গিয়েছিলো। আর ইংরাজির কথা যখন বলছি, তার সঙ্গে আর একজন স্যারের কথা আমার মনে পড়ছে, প্রদীপ ভট্টাচার্য স্যার। উনি পরে জেনেছি ওনার বিষয় ইংরাজি ছিল না, কিন্তু উনিও দুর্দান্ত ইংরাজি পড়াতেন। ওনার আর একটা বেশি গুণ ছিল, তখন স্কুলে ক্রিকেট খেলার ম্যাচ হতো ডিউজে, বিভিন্ন স্কুলের সঙ্গে বিভিন্ন স্কুলের টুর্নামেন্ট হতো। সেই টুর্নামেন্টে উনি অসাধারণ ধারাভাষ্য দিতেন, অসাধারণ অসাধারণ। উনিও নেই আমাদের মধ্যে। খেলার ব্যাপারটা, আমি খুব ভালো খেলা পারতাম না, কিন্তু খুব উপভোগ করতাম। আমাদের সময় ছাত্র শিক্ষকদের ম্যাচ হতো, তাছাড়া আমরা বিভিন্ন জায়গায় খেলা দেখতে যেতাম, ফুটবল ক্রিকেটের ম্যাচ। মানে আমরা খুবই ভালোবেসে স্কুলের খেলা পাগলের মতো করে দেখতাম। খেলার ক্লাস থাকতো প্রতি সপ্তাহে, সেটাও খুব উপভোগ করতাম। আমাদের খেলার ক্লাস মূলত বাবুধনবাবু, প্রদীপবাবু নিতেন। গৌতম বাবু আমাদের নর্মালি ক্লাস নিতেন, কারণ স্যার অঙ্ক এবং ভূগোল ক্লাস নিতেন, খুব ভালো লাগতো। বাবুধনবাবু আমাদের ভূগোল ক্লাস নিতেন। বাবুধনবাবুরও আমি অত্যন্ত প্রিয় ছিলাম। বাবুধনবাবু আমারও অত্যন্ত প্রিয় ছিল। মানে স্কুলে সাধারণত বদমাইশি করতাম না, একটু নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করতাম, কিন্তু বাবুধনবাবু আসলে কেমন যেন বদমাইশিটা ফুটে উঠতো। স্যারকে খুব মিস করি। আর
সন্দীপবাবু ছিলেন, উনি এখন কল্যাণীর একটা স্কুলের হেডমাস্টার মশাই হয়েছেন। আমাদের সময় উনি ছিলেন, উনিও আমাদের ইংলিশ এবং বাংলা পড়াতেন। যদিও উনি ওই সাবজেক্টের মাস্টারমশাই ছিলেন না, উনি অর্থনীতির শিক্ষক ছিলেন, কিন্তু আমাদের দুর্দান্ত পড়াতেন, খুব খেয়াল রাখতেন, খুব ভালোবাসতেন। সুজিতবাবু ছোটোবেলা থেকে ক্লাস নিতেন, উনি তো সবাইকে আদর করেন, আমাদেরও খুব আদরে রাখতেন। আর তারপরে যখন আমরা 9-10-এ উঠলাম, আর একটা কথা আমি বলতে ভুলে গিয়েছি, এটাও আমি লাকি, এটা আমার বাবারও শিক্ষক ছিলেন, ভবেশ বিশ্বাস মহাশয়ের আমি ক্লাস করেছি। এটা ভীষণ লাগে মনে করি। উনি আমাদের খাতা দেখতেন, একটু অশক্ত শরীর ছিল ওনার। উনি প্রতিদিন মাঠের বাঁদিকের একটা যে গেট ছিল স্কুলের, ওইটা দিয়ে সাইকেল হাতে নিয়ে নিয়ে আসতেন উনি, আমাদের ক্লাস নিতেন, পড়িয়েছেন উনি। এরা খুব ভীষণ লাগে আমি স্যারের ক্লাস করতে পেরেছি। এরপরে আর একটা জীবনের এটা মোড় ঘটানো ঘটনা, একদম পুরো মোড় ঘটানো। আমি যখন ক্লাস 7-এ পড়ি, স্কুলের যে উদ্যানটা খুব ভালোভাবে ছিল তখন, অভয়বাবু আমাদের ওই স্কুলের যে পার্কটা ছিল দেখাশোনা করতেন, ওখানে আমরা চাষবাস করতাম, চৌবাচ্চা ছিল, খুঁড়তাম, জল দিতাম, খুব ভালো এনজয় করেছি। তো ওখানে নাটকের রিহার্সেল হতো। তা ক্লাস 7-এ যখন পড়ি আমি, তা নাটকের রিহার্সেল চলছিল। তা ওই সময় একজন অনুপস্থিত ছিল নাটকের চরিত্র। তা তখন আমার সিনিয়র দাদাদের সঙ্গে খুব ভালো সম্পর্ক ছিল, এখনও আছে। তা তারা বলে ওর বদলে তুই প্রক্সি দে। তা প্রক্সি দিতে যাওয়ার পরে অরিজিনালি যে নাটকের ছিল, কে ছিল আমি জানি না, তা পরের দিন থেকে তার বদলে আমার সুযোগ হয়। তা নিজের অজান্তেই ওটা প্রথম নাটকে অংশগ্রহণ করা। নাটকের নাম আমার এখনও মনে আছে, চোখে আঙুল দাদা। ওই চোখে আঙুল দাদা নাটকে একটা চরিত্র সৃষ্টি করেছিলেন শান্তনুবাবু, খুব সম্ভবত বিচিত্রগুপ্ত। তা ওই রোল দুবার স্টেজে ওঠার সুযোগ পেয়েছিলাম, সে অপরিসীম আনন্দ। তা সেই অপরিসীম আনন্দ পাওয়ার পর থেকে প্রত্যেক বছরই ওই নাটক আমাকে করতেই হবে, এরকম একটা চিন্তাভাবনা চলে এসেছিলো। তারপর থেকে এবার যে কথা বলতে হবে, তার কথা না বললেই নয়, আমার জীবনে তার ভীষণ বড় প্রভাব, সেটা হচ্ছে সমীর দত্ত মহাশয়। স্যার 11-12-এর ক্লাস নিতেন। এবার সরস্বতী পুজো আমাদের সময় মহাসমারোহে হতো। তা মহাসমারোহে সরস্বতী পুজো হতে বলতে মূল দায়িত্বই ছিল সমীরবাবুর। তা সমীরবাবু সরস্বতী পুজোর সময় একদম মানে আমরা স্যারের সঙ্গে সম্পর্কটা কেমন যেন একটা ব্যাপার ছিল কি, মানে একদম বয়সে ছোটো ছিলাম, যে দাদু নাতি এরকম একটা সম্পর্ক মতন ছিল। সেই কোলের মধ্যে বসিয়ে নিয়ে স্যার সব কিছু করাতেন। তা তারপর থেকে স্যারের বাহুডোর থেকে অনুষ্ঠান, সাংস্কৃতিক বিষয় সম্পর্কে একদম পুঙ্খানুপুঙ্খভাবে স্যার শিখিয়েছেন, সব জায়গায় অংশগ্রহণ করিয়েছেন। আর একই সঙ্গে গদাধরবাবুর কথা বলতে হবে অনুষ্ঠানের জন্য, এবং একই সঙ্গে স্কুলের পড়ার জন্য, যেটা আমরা বলতাম আমাদের টিউশন টিচার ছিল না সেভাবে। স্যার গদাধরবাবু যখন পড়াতেন, আমরা ক্লাসেই যে 40 মিনিট শুনেই পড়া মুখস্থ করে ফেলতাম, সেটা একদম না বললেই নয়। এরপরে আমি জীবনে প্রচুর জনে হেল্প পেয়েছি টেওটো হাই স্কুলের। নিত্যগোপাল স্যার আমাকে প্রচুর হেল্প করেছেন, সুজয় স্যার প্রচুর হেল্প করেছেন, সেটা পড়িয়ে হেল্প করেছেন, স্কুলের বাইরে পড়িয়ে, বই দিয়ে। আমি সবারই নাম হয়তো করতে পারছি না এক ছোট কথার মধ্যে, এবং হেল্পটা আমি এমন জায়গাতেই পেয়েছি, এটাও শুনলে অবাক হবে। স্কুলে কম্পিউটার শেখানো হয়। তা আমার বাড়ির আর্থিক অবস্থা খারাপ ছিল বলে আমাকে শ্রদ্ধেয় মানিকবাবু, আমাদের স্কুলের হেডমাস্টার মশাই, পুরো টাইমটাই ফ্রি অফ কস্ট স্কুলে কম্পিউটার শেখার ব্যবস্থা করে দিয়েছিলেন। তাতে সুদীপ্ত নাগ স্যার, খুব প্রিয় স্যার ছিলেন আমার, কম্পিউটার স্যার ছিলেন, উনিও খুব হেল্প করেছেন, খুব ভালোবাসতেন। আমি এতজনের ভালোবাসা পেয়েছি, মানে লিস্ট শেষ হবে না। সুদীপ্ত নাগ স্যার এবং নারায়ণবাবুকে আমরা সাইকেল করে চকবিহারি ঘাটে দিতে যেতাম ছুটির পরে। একটা কাজ ছিল আমাদের, একটা স্যারদের পৌঁছে দিয়ে আসবো। তারপরে 11-12-এ আসলাম। 11-12-এ আসার পরে আরও কিছু নতুন স্যার আসলেন। আমরা যখন 11-এ পড়ি, অমিতাভ স্যার, সুজয় সরকার স্যার, অমিতাভ স্যার আমাদের অঙ্কের স্যার, সুজয় সরকার স্যার এখন নেই, উনি ওনার বাড়ির কাছে চাকদা নিমতলায় চলে গিয়েছেন, উনি ফিজিক্সের স্যার ছিলেন, এবং তৈনুর আলম স্যার। ওনারাও জীবনে 11 থেকে এসে প্রচুর প্রভাব বিস্তার করেছেন। আমি অমিতাভ স্যারের কথা বলবো, কিছুটা অঙ্কে দুর্বল ছিলাম আমি, কিছু সমস্যা ছিল।
সুজয় স্যার আমাকে প্রচুর হেল্প করেছিলেন। আমি মাধ্যমিকে অঙ্কে বেশি নাম্বার পাইনি বলে স্যারকে কিছু বলতে ভয় পেতাম, মানে আমার একটা লজ্জা বোধ হতো। স্যার আমাকে প্রচুর হেল্প করেছিলেন। অমিতাভ স্যারকে খুলে আমার কিছু বলতে পেরেছিলাম। এবার আমি একটা অঙ্কে ভালো নাম্বার পেয়েছিলাম 12-এ, কত বলছি না। তা সেটার জন্য অন্যান্য স্যারদের সঙ্গে অমিতাভ স্যারের ভীষণ অবদান আছে। এই কারণে অবদান, স্যার আমাকে স্কুলে ক্লাস টাইমের বাইরেও অফিসে ডেকে নিয়ে গিয়ে টিফিন টাইমে বিভিন্ন সময় আমার কি ভুলভ্রান্তি দেখিয়ে দিয়ে অঙ্ক করে দিতেন। তহিনুর আলম স্যার প্রচুর ভালোবাসতেন, খুব দারুণভাবে কেমিস্ট্রি পড়াতেন স্কুলে, খুব ভালো লাগতো। আর এরপরে সুজয় সরকার স্যার যেটা করেছেন সেটা স্কুলে থাকাকালীন শেষের দিকে পড়ানোর কথার বাইরেও বলতে হয় আমাকে স্যারের কথা। যখন স্কুলে ছিলাম আমার সমস্যা ছিল বলে স্যার, আমি জানি না কাউকে সমস্যার কথা বলিনি, স্যার কোনোভাবে বুঝতে পারতেন। তা যখন 12 ক্লাস পরীক্ষা দেবো আর কি, টেস্টের পরে স্যার কিছু জিনিস জানতে পারাতে স্যার আমাকে সেই সময় খাতা দিয়েছিলেন অনেকগুলো। এবার মেন ঘটনাটা শুরু হয়েছে খাওয়া দেওয়ার পরে। যখন আমি কলেজে পড়ি সেই সময় গ্র্যাজুয়েশনে আমি যতদিন বাইরে ছিলাম ততদিন স্যার আমার মানে বাইরে পড়ার খরচের প্রায় 50% টাকা পাঠিয়েছেন সুজয় সরকার স্যার। সেটা কন্টিনিউয়াস, আমাকে কোনোদিন মানে নিজে বলতে হয়নি স্যার টাকা লাগবে, কিংবা স্যারকে আমি বলিও নি, স্যার নিজে থেকে পুরো টাইম। এটা সম্ভবত টেওট্টা স্কুল বলেই সম্ভব হয়েছে। পরবর্তীতে আমি জেনেছি তৈনুর স্যার, সুজয় প্রামাণিক স্যার, আরও দিবঙ্কর স্যার সবাদের মিলে একটা কমিটি ছিল, ফান্ড ছিল স্কুলে। হ্যাঁ, এবার সেই ফান্ড থেকে আমার মতো অনেকজনকে স্যারেরা হেল্প করে হায়ার এডুকেশনের পয়সা করে দিয়েছেন, সেটাও দীর্ঘ সময় ধরে, বই পয়সা করে আরও অন্যভাবে হেল্প। এই জিনিসটা আমি খুব কাছ থেকে বুঝেছি, সেটা টেওট্টা স্কুল বলে সম্ভব, অন্য কোথাও এটা সম্ভব হবে না। আর যা পেয়েছি সেই পাওয়াটা নিয়েই জীবনে চলছি, আজীবন এই পাওয়াটা নিয়েই চলবো। আমার এই দীর্ঘ কথার মধ্যে অনেক স্যারদের নামে আমি বলতে ভুলে গিয়েছি, কারণ সবসময় সব কিছু মনে থাকে না, অত গুছিয়ে বলা সম্ভব না। আমার সামনে দিবঙ্কর এসছেন, উনি হঠাৎ করে বলছেন, আমার মুহূর্তের মধ্যে যতটুকু মনে পড়লো ততটুকু বললাম। সম্ভব হলে কোনোদিন আমি লিখব। আমার জীবন যদি একটা উপন্যাস হয়, উপন্যাসের শুরু টেওট্টা স্কুল থেকে, এবং উপন্যাসের মানে শেষ বা যদি চলতেও থাকে সেই স্কুলকে জড়িয়েই। স্কুলের আরও শ্রীবৃদ্ধি হোক, স্কুল থেকে আরও বড় কেউ উঠে আসুক, এটা চাই। আর একটা কথা সংযোজন, আমার এক্ষুনি এই মুহূর্তে মনে পড়লো একটা খুব রিসেন্ট ঘটনা, এটাও টেওট্টা স্কুল বলে সম্ভব হয়েছে, নাহলে হতো না। আমার এক স্টুডেন্ট, এবং খুব নিকট একজন স্টুডেন্ট, খুব পড়াশোনায় ভালো, তার একটা ল্যাপটপের প্রয়োজন হতো, এবং দামি ল্যাপটপের প্রয়োজন হতো। সে খুব ভালো একটা প্রতিষ্ঠানে পড়াশোনা করে, খুব ভালো প্রতিষ্ঠানে, আমি নাম করছি না। এবার আমার প্রথমেই মনে হয়েছিল এই জিনিসটা সমাধান করতে পারে টেওট্টা স্কুলের শিক্ষকরাই। আমি এই কথাটা প্রথমে টেওট্টা স্কুলের সৌমেনদাকে বলি, সৌমেন স্যারকে। সৌমেন স্যার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ কথাটা গুরুত্ব দিয়ে বিবেচনা করে বলেছেন, ভাই আমাকে কদিন সময় দাও, আমি ব্যবস্থা করছি। তা আমি টাকার অ্যামাউন্টটাও বলছি, আমার টেওট্টা হাই স্কুল থেকে 45 থেকে 48 হাজার টাকা ওই ছেলেটিকে ল্যাপটপ কেনার জন্য তুলে দেওয়া হয়েছিল, খুব অল্প সময়ের ব্যবধানে। এবং তাতে টেওট্টা স্কুলের স্যারদেরই কন্ট্রিবিউশন ছিল। এবার কার কার কন্ট্রিবিউশন ছিল সোমেন স্যার জানেন। একই সঙ্গে বাইরেকার অনেক স্যাররাও দিয়েছেন, যারা টেওট্টা হাই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন এবং বা টেওট্টা হাই স্কুলের সঙ্গে বিভিন্নভাবে জড়িয়েছিলেন। এটাও একটা ঘটনা, স্যাররা এখনও মানে শেষ হয়ে যায়নি, স্যারদের মধ্যে সেই জিনিসগুলো আছে এবং উত্তরোত্তর হয়তো বৃদ্ধি পাচ্ছে, নেওয়ার জায়গা দরকার। আমি মনে করি সমস্ত সমালোচনা থেকে দূরে থেকে পজিটিভগুলোকে নিয়ে আনা হোক, এবং সেই পজিটিভ নিয়ে আমরা বাঁচি, সবাই বাঁচি। টেওট্টা স্কুলের ইতিবাচকগুলো দিকগুলো তুলে ধরি, আরও কী করে ভালো হয় সে চেষ্টা করি। ধন্যবাদ।